জন্মদিন মানে জন্মদিন এইটা প্রথম যখন শুনেছিলাম যে শুভ জন্মদিন বা এখনকার দিনে সবাই বলে হ্যাপি বার্থডে, সেটাই বলে, মানে বাংলায় তো কেউ আর বলে না শুভ জন্মদিন। নিজের জন্মদিনে হ্যাপি বার্থডে কথাটা প্রথম শুনেছিলাম বিয়ের পরেই, কিন্তু বিয়ের আগে কিন্তু কেউ কোনোদিনও হ্যাপি বার্থডে বলে উইশ করেনি। আর কোনোদিনও জন্মদিন কিভাবে পালন করতে হয় সেটাও কিন্তু আমরা কোনোদিনও জানি না। এটা বিয়ের পর থেকেই কিন্তু আমার জীবনে প্রথম শুরু হয়েছে। যাই হোক, বরের আর আমার জন্মদিনের মাত্র ডিফারেন্স 3-4 দিনের, মানে আগে পরে আর কি, ডেটটা পরে, যার জন্য কিন্তু দুজনের জন্মদিনের মিডিলে কিন্তু আমরা একটা দিন দেখে আমাদের জন্মদিনটা সেলিব্রেট করব বলে এত সাজুগুজু শুরু করে দিলাম। আর একদম লাইট একটা মেকআপ করেছি। আর এই যে গিফটটা খুলছি, এটা আমার বড় জায়ের ছোটো মেয়ে আমাকে দিয়েছে, বাবলি আমাকে দিয়েছে ওর নিজের খুশিতে, ওর নিজের ইচ্ছায়। আর গিফটটা সত্যিই আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের সাথে আগে শেয়ার করলাম, তারপরে কিন্তু আমি দেখলাম। আর যে আমাকে সাজিয়ে দিয়েছে ও আমার দোকানের একজন কাস্টমার। ও আমাকে নিজের থেকেই বলল যে একদিন তুমি আমার কাছে সেজো, সেই হিসাবে কিন্তু ও আমাকে সাজিয়ে দিয়েছে, কোনো রকম ডিমান্ড করেনি। আর আমি যেরকম বলেছিলাম একদম লাইট মেকআপ করে আর চুলটাকে একটু কার্লি করে আর কিন্তু সেরকমভাবে কিন্তু সাজিয়ে দিয়েছিল। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। অনেকদিন পরে কিন্তু আমি একটা ইচ্ছে পূরণ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আইটিসি সোনার বাংলা। কিন্তু একদম 100% খুশি আমরা হতেই পারি না কোনো সময়। আমাদের একজনকে আমরা রেখে চলে এসেছি। কিসে করে আসবে? র্যাপিডো করে আসবে। আমাদের আর কি ওলাতে ধরেনি, নেয়নি। 8 জন তো, এই কাকা কেটে দিয়েছো, ওই জন্য তাহলে ওই টাকাটাও বলে দাও। ওকে রেখে এসেছি, ও র্যাপিডে করে আসবে, যেহেতু একসাথে আসতে পারলাম না। ও মেশিন আছে, দাদা তো জানে না কত সবার, একসাথে সবাই মিলে আসবো মজা করে। ভাগ্নে বলে কথা, ভাগ্নেকে আনতে পারলাম না, ঠিক আছে, ওখানে গিয়ে দেখা হবে সবাই মিলে একসাথে। আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, কারণ আমরা যাচ্ছি কিন্তু আইটিসি সোনার বাংলা, তাই তো? সোনার রয়্যাল কোনটায় যাচ্ছ? ও সোনার বাংলা তো ওদের হোটেলটার নাম। দুটো আছে, আমরা যেটা ইসে গেছি, যাচ্ছি কলকাতা আইটিসি রয়্যাল বেঙ্গল। আমাদের বাড়ির থেকে বেশি একটা দূরে না, মোটামুটি 15 মিনিট মতো লেগেছে গাড়িতে। আর এইরকমভাবে জন্মদিন সেলিব্রেট করব এটা কিন্তু আগেও ভাবিনি। জানি না হঠাৎ কি ফিক্সড হয়ে যায়। যাই হোক, সবাই মিলে এখানে যেতে পেরেছি, আনন্দ করতে পেরেছি, আর তোমাদের সাথে সেই আনন্দটা ভাগ করে নিচ্ছি, এটাই অনেক। আর এই ভিডিওটার সামনেই কিন্তু বিল্ডিংটা দেখা যাচ্ছিল একটু আগেই, ওটাই কিন্তু আইটিসি। আর এই দেখো পৌঁছে গেছি ওখানে। আর আমরা এখানে একটু অপেক্ষায় ছিলাম, যেহেতু ভাগ্নে এখনও আসেনি। আর অপেক্ষায় থাকা মানেই কিন্তু একটু তো ফটোশ্যুট ভিডিও তো হবেই, আর সেটাই চলছিল। আমরা কিন্তু এসে এখন এই এন্ট্রি গেটের এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের ভাগ্নে কিন্তু এখনও আসেনি, ও র্যাপিডো করে আসবে বললাম, যেহেতু আমাদের একটা ওলায় আর কি হয়নি। এখন দাঁড়িয়ে আছি, দেখো পেছনটা কতটা সুন্দর, সব জায়গাটাই সুন্দর। নিলাম
ভীষণ সুন্দর খাচ্ছি আমি। প্রত্যেকটা খাবার এত টেস্টি না সত্যি, আনলিমিটেড, যে যত বড় আমাকেও বাবা বিরিয়ানি দিলে যা। ছোট ছেলে তো কি খাচ্ছে জানি না। হ্যাঁ ওই যে ওর অবস্থা আছে একেবারে প্লেট নিয়ে আসছে এই যে আনছে ও বিরিয়ানি আনছে। ওই প্লেট ডেজার্টে আমি কত রকমের মিষ্টি নিয়ে এসেছি। এখানে রসমালাই পায়েসও কিন্তু আছে, যেটা আমার জন্মদিনের স্পেশাল। আর এখানে কিন্তু কত রকমের মিষ্টি দেখো, সব নিয়ে চলে এসেছি। কি আর খাও না, তুমি খাও, এটা খাও। আমরা প্রচুর খেলাম আর খেয়ে দিয়ে পেট ভরে গেছে। তো এখন মনে হচ্ছে যত দামি খাবার দিক না কেন আমরা আর খাবো না। কি আরো খেতে চাও? না বাবা, খুব কষ্ট হয়ে গেছে, আর পাচ্ছি না। এখানকার ওয়াশরুমটা দেখো কতটা সুন্দর। এখানে টিস্যুগুলো কিন্তু সাজিয়ে দেওয়া রয়েছে সুন্দর করে, তার সাথে ওখানেও আছে। বেসিনটাও অনেক সুন্দর এখানে। আর আমাদের নায়িকারা এখানে কিন্তু একটু সাজুগুজু করে নিচ্ছে। এখানে সব ওয়াশরুমগুলো রয়েছে। আর দেখো এখানে বসার জন্য কিন্তু দেখো সোফাও দেওয়া রয়েছে। আর পুরো ফুল মিরর দেওয়া রয়েছে একদম। হ্যাঁ মিরর সেলফি দিলাম। দেখো কতটা সুন্দর লাগছে এখানে। Birthday to you, happy birthday to you, happy birthday dear Kaki, happy birthday to you. সত্যি কথা বলতে ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ পেয়েছি। আর সবাই খুব খুশি হয়েছে, আমার ছেলেমেয়েরা তো ভীষণ খুশি হয়েছে। আর লাস্টে যাওয়ার সময় কিন্তু এই সব খাবারের ভিডিওগুলো একটু করে নিচ্ছিলাম, কারণ খাবারগুলো তো পরে আবার খেতে পারবো না, ভিডিওগুলো দেখে দেখে মনের শান্তি করব। আর দেখো এখানে কিন্তু একটা ঝিনুকের আইটেম ছিল, সেটা কিন্তু আমরা কেউ খাইনি, কিন্তু ভিডিওটা কিন্তু ঠিক করে নিয়েছিলাম। তাহলে আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো। আর এইভাবে জানি না কত বছর আমাদের জন্মদিনগুলো আমরা সেলিব্রেট করতে পারবো। আমি না মনে করলেও কিন্তু আমার হাজব্যান্ড জন্মদিনটা কোনো দিনও ভোলে না, ও কিন্তু ঠিক মনে করে। যাই হোক, এইভাবে আনন্দ করে দিনগুলো কেটে যাক, এটাই চাই। আর তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে বাইরেটা ঘুরেছিলাম, আর বাইরেটাও কিন্তু অনেক সুন্দর। সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকের এই সুন্দর ভিডিওটা নিয়ে কিন্তু আমরা টাটা বাই বাই করছি। পরের দিন কিন্তু আরও একটা সুন্দর নিশ্চয়ই ভিডিও তোমাদের জন্য থাকবে।